আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন রাতকাল, তারপরও আম গাছে সুন্দর বড় আম ধরে আছে। আমি ঢুকতেছি একটি সারা বাড়ি মতোই, সারা বাড়ি বলা চলে, সারা বাড়ি অর্থাৎ বাগান বাড়ি যা। এখানে আমার খরগোশ রাখা, অর্থাৎ ব্যাঙের ডাক শোনা যাচ্ছে খুবই সুন্দরভাবে। আপনারা শুনতে পাচ্ছেন ব্যাঙ ডাকছে, মানে কতটা গ্রাম্য সাইট এটা, একদম লাইভ ন্যাচারাল ব্যাঙের ডাক শুনছেন আপনারা। আব্বা, আপনি ভয় পান না? লাইভ ন্যাচারাল ব্যাঙের ডাক শুনতেছেন, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এক প্রকার এই শব্দ, এই আওয়াজ শুনেছি সেই শিশুকালে গ্রাম দেশে। এই তো ঢাকার মধ্য একটি জায়গা, গ্রাম্য পরিবেশতা, ব্যাঙের ডাক থেমে গেছে গা। ওই যে ব্যাঙ লাভ দিচ্ছে, খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর সাউন্ড ব্যাঙের ডাক, যা একেবারে ন্যাচারাল অফ রিয়েলিটি, প্র্যাকটিক্যাল ডাক শুনতেছি আমরা। এটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না। খুব ভালো লাগছে আমার কাছে, আমার ছেলের কাছে। আব্বা, আপনার কাছে কীরকম লাগতেছে? আমার ছেলের কাছেও ভালো লেগেছে। ঠিক আছে, আমরা আমাদের খরগোশটি দেখি, যে উদ্দেশ্যে আসা, খরগোশটি দেখে আসি একটু আমরা কোথায় আছে। চলেন, আমরা যাচ্ছি খরগোশ দেখতে। খরগোশ দেখেছি যার কাছে, সে নিজেও জানে না খরগোশ দেখতে যাইতেছি আমি। যে কি আব্বা, ও কুকুর থাকবে না, কুকুর চলে যাবে। খুবই সুন্দর একটি দৃশ্য, মানে গহীন জঙ্গলের মতো দেখতে। তা গহীন জঙ্গলই এটা। ব্যাঙের ডাক এখনো শোনা যাচ্ছে কিছুটা, সবুজে সবুজে ভরা রাত্রিকাল, মানে খুবই ভাল লাগছে আমার কাছে। গ্রাম্য ফ্লেভারে, ঢাকার ভিতরে, গ্রাম্য ফ্লেভারে ঢাকার ভিতরে অস্বাভাবিক দৃশ্য, ঝোপ ঝাপড়া, জঙ্গল আর জঙ্গল, সবুজে সবুজে ভরা, বিশুদ্ধ অক্সিজেন। এটা আসলে মানে অবিশ্বাস্য ভালো লাগা কাজ করছে আমার মনে। একেবারে পরিবর্তন হয়ে গেল মনটা। আমরা বাপ ছেলে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম বাজারে, অনেকটা বাজার করে হাঁপিয়ে গেলেও এই মনোমুগ্ধকর একটি পরিবেশে এসে খুবই ভালো লেগে গেল মনটা। ক্লান্তিটা আর কাজ করছে না। এই যে এখানে পানিও দেখা যায়, পানির মধ্যে শ্যাওলা। এটা জায়গাটা কোনটা সেটা কেবলমাত্র বলছি না, আপনাদের জ্ঞাতার্থে আপনারা কে বলতে পারবেন কমেন্টসে জানাবেন। অনেকের ইচ্ছা না জানা, তবে আমি বলবো না। খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। এটা অবশ্য রাত দেখে বেশি ভালো লাগতেছে, আমার মনে হইতেছে যা আমি কেস পরা শ্যাওলা ইটের উপরে, অর্থাৎ পানি ওঠে, খুব সম্ভব বৃষ্টি এলে, এটা বোঝা গেল দেখে। এখন আমরা অনেকটা কাছাকাছি, দেখি খরগোশ কোন জায়গায় রেখেছে সে দেখলেই বোঝা যাবে। বন্ধুগণ, এক্সেলেন্ট একটা পরিবেশ। রাত্রিকাল যদিও মনটা পরিবর্তন হয়ে গেল, সত্যিকার অর্থে আমি শুটিং করতে কোনো আউটডোরে গেলে এরকম পরিবেশ পাই কিছুটা, তার চেয়েও অনেক ঊর্ধ্বের ভালো লাগা কাজ করছে আজকে। অনেক দিন পরে আমি এরকম একটা পরিবেশে রাত্রে এলে
আমার আমার খুবই ভালো লাগছে। আমার ছেলের কীরকম লাগছে আমি জিজ্ঞেস করে দেখবো তাকে। আব্বা আপনার কীরকম লাগছে? ভালো লাগছে। এই যে আমি প্যানিং করে ক্যামেরাটা আমার ছেলের উপরে নিলাম, এখন আমার ছেলে ওয়ালের উপর দাঁড়িয়ে আছে। আব্বা আপনার কীরকম লাগতেছে? ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে, তাই না? আমারও খুব ভালো লেগেছে। ভালো লাগা থেকেই এখানে আসা এত দূর ভিতর পর্যন্ত। আমাদের সেই খরগোশ, আমাদের কোন খরগোশ? সেই খরগোশ আমাদের দোকানে রাখা ছিল, যা দোকানে পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি রেখেছিলাম এনে এখানে আনার পরে আর এখনও এই পর্যন্ত দেখানো হয়নি। এই যে সেই খরগোশ, ও বেটা, এই যে খরগোশগুলা, মাশাল্লাহ খরগোশ খুবই তাজা আছে, পানিতে ভরপুর, খাবারও আছে নিচে অনেকটা। মনে হয় না কোনো অভাবে আছে তারা, ঠিক না আব্বা? জি। তাহলে আমরা এই একটা বড় খরগোশ, ওই একটা ছোট, তারপরে এই একটা কালো ছোট, আর ওই যে পিছন থেকে আরও দেখা যাইতেছে, ওই যে ওই পাশে চলে এসেছে। খুবই ভালো লাগছে, একটা অত্যন্ত ভালো লাগা কাজ করছে আমার মনে এবং আমার ছেলে। আব্বা আপনার মনে কি কাজ করছে ভালো লাগাটা? ভেরি গুড টপ। এই যে আমরা কাচি বলি এটাকে, কাচিটি একটু উঁচা করে দেখান। এটা আমি কিনে দিয়েছি, এটা দিয়ে ঘাস কেটে খাওয়ায় খরগোশকে। মাঝে মধ্যে চা পানি খাওয়ার জন্য কিছুটা দিয়ে থাকি আমি তাকে। ওটা ভালোবাসা থেকে সেও আমাকে পেলে দিচ্ছে, দোকানে রাখার পরিবেশ নাই বলে। যাই হোক, তারপরও জীবন্ত খরগোশ তো দেখতে সুন্দর লাগা। মাঝে মাঝে আসবো, অনেক দিন পরে এসেছি, অনেক ভালো লেগেছে। এখন আর থাকছে না, চলে যাব ইনশাআল্লাহ। আবার আসবো পরে, আল্লাহ যদি বাঁচা রাখে হায়াতে। অনেক ধন্যবাদ বন্ধুগণ। এটা একটি ঘরের চালের উপরে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে, এবং পশ্চিম দিকে কার্ভ করা। হাগুমুতু করলে ওই পাশ দিয়ে পড়ে যায়, কোনো গন্ধ নাই, গন্ধ থাকে না আমার ধারণা। আমরা এখন চলে যাব। এই যে একটু ঝুঁকি আছে, বিশেষ করে আমি নামবো যে, আব্বা ক্যামেরাটা ধরেন, আমি একটু লাফ দিয়ে নামবো। এই ক্যামেরাটা আমার দিকে ধরেন। হ্যাঁ, আমার ছেলে ক্যামেরা ধরেছে, এই পাশে টিন পুঁতা রাখলে কেটে যাবে, আমি লাফ দিয়ে নামবো, সে ক্যামেরা দিয়ে আমাকে ধরে রাখবে। এটা একটু নতুন কিছু, শুটিং না, বাস্তবতা, ঠিক বাস্তব। পারছেন ধরতে? ক্যামেরা ধরতে পেরেছেন? জি। ওকে ফাইন, ক্যামেরাটা দিয়ে দেন আমাকে, আমি আবার দিয়ে দিলাম আপনার দিকে। অনেক ধন্যবাদ বন্ধুগণ। আমরা আবার যেভাবে এসেছি চলে যাব সেভাবে। ছোট ছোট মাছ। আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। ক্যামেরায় হালকা লাইট আছে বলে যাওয়ার সুবিধাতে আমি ধরে রেখেছি ক্যামেরাটা। ভিডিও দেখেছেন এইগুলা, আস্তে আস্তে করি তা, তারপরে একটু সাইড দিয়ে দেখাইলে খারাপ লাগবে না আমার বিশ্বাস। যাই হোক বন্ধুগণ, আপনি একটু সামনে আসেন, আমি ভিডিওটা শেষ করে দেবো ব্যাকগ্রাউন্ড ওই গাছ রেখে। আর বেশি দীর্ঘায়িত করবো না। আমার ছেলে সামনে একটু তাকানোর দিকে। আপনার কাছে কীরকম লেগেছে সর্বোপরি সব কিছু মিলে? ভালো লাগছে। খুব ভালো লেগেছে না? আমারও লেগেছে মাশাআল্লাহ। অনেক গরমের মাঝে খুব সুন্দর একটা বাতাস পেলাম এই বাগানে, জঙ্গলে গাছে সবুজে ভরা। নবজির পছন্দ তা সবুজ যা। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনার সমস্ত দেখলেন বলে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।